মশলা জাতীয় ফসলের মধ্যে আদা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে সারি সারি বস্তায় চাষ করা হচ্ছে আদা। আপনারা দেখুন গাছগুলো কতটা চমৎকার হয়েছে। আর এভাবে আদা চাষে খরচও খুবই কম। শুধু আদা লাগানোর সময় মাটির যে প্রস্তুতি, এটি সঠিকভাবে নিতে পারলে আদার ফলনও বেশ ভালো হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গাছের নিচে, অর্থাৎ খুব বেশি এখানে আলো বাতাস বা রোদের প্রয়োজন নাই এমন জায়গা। অর্থাৎ সহজভাবে বলতে গেলে যেগুলো কৃষিজ জমির জন্য পরিত্যক্ত বা যেখানে আসলে কৃষির কোনো ফসল ফলানো যায় না এমন জায়গাতেও খুব সহজেই এভাবে বস্তায় আদা চাষ করা যায়। আর এভাবে আদা চাষে জুন জুলাই মাসে আদা লাগালে সেখান থেকে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে আদা উত্তোলনযোগ্য হয়ে যায় এবং এক একটি বস্তায় 3টি গাছ থেকে 1 থেকে 1.5 কেজি পর্যন্ত আদা উত্তোলন করা যায়। তো এভাবে আদা চাষ খুবই লাভজনক, কেননা এই যে বস্তা যেখান থেকে আপনি আদা উত্তোলন করবেন সেই বস্তাতে আবার পুনরায় সবজিও চাষ করা যায়। তো সেই ক্ষেত্রে আলাদাভাবে মাটি প্রস্তুতির কোনো প্রয়োজন পড়ছে না। আপনি এই মাটিতে খুব ভালোভাবে পরবর্তীতে সবজি চাষ করতে পারেন। তো আসলে যেটা বলা যায় যে বর্তমান আধুনিক কৃষিতে এটি খুবই দরকার যে আপনার জায়গার যত বেশি ইউটিলাইজেশন বা সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন, সেখান থেকে কৃষির সর্বোচ্চ বেনিফিট আসার সম্ভাবনা থাকে। কেননা সম্মানিত ভিউয়ার্স, আপনি এভাবে খুব সহজে আপনার বসতবাড়ির আঙিনায় অথবা ছাদ বাগানে বা ছায়াযুক্ত যে কোনো জায়গায় বস্তায় আদা চাষ করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, এভাবে বস্তায় আদা চাষ পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে এভাবে আদা চাষে ঠিক কী কী যত্ন পরিচর্যা রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।